আসসালামু আলাইকুম ভাই লোক, আজকের ভিডিওটি সফলতার ভিডিও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার মুখের দিকে ফিরে তাকিয়েছেন। আমি জানি যে অন্ধকার যত কঠিন হবে, রাত যত গভীর হবে, সূর্য বা সকাল তত তাড়াতাড়ি আসবে। এটাই হচ্ছে স্বাভাবিক, এটাই স্বাভাবিক নিয়ম, এটাই স্বাভাবিক কথা। আল্লাহর রহমতে নতুন শ্রেণী দিয়ে 2026 সালে যাত্রা শুরু হইল। যারা অপেক্ষা করছেন, যারা অপেক্ষা করতেছেন, যারা ধৈর্য ধরে আছেন, যাদেরকে অ্যাটলিস্ট বলা হয়েছে যে আপনাদের ম্যাসিডোনিয়াতে আপনাদের কাজ চলমান আছে, আপনারা বিনা টেনশনে পড়ে থাকেন। নর্থ ম্যাসিডোনিয়া আপনাদের সফলতা ইনশাল্লাহ আপনাদেরকে সফল করে দিতে পারবো, শুধু সময়ের অপেক্ষা। আল্লাহর রহমতে নর্থ ম্যাসিডোনিয়া 2026 সালে হিউজ পরিমাণ কাজ হবে ইনশাল্লাহ। এখনও আমি শুধু ভয়ে ছিলাম যে আমি শুধু ভিসা ডেলিভারির অপেক্ষায় ছিলাম। এখনও পর্যন্ত নর্থ ম্যাসিডোনিয়াতে আপনার রানিংয়ে আপনার যারা রিয়েল ওয়েল্ডারের ডিমান্ড আছে, আপনার ফ্যাক্টরি ওয়ার্কারের ডিমান্ড আছে, কনস্ট্রাকশনের আপনার স্টিল ফিক্সারের কাজের এবং কনস্ট্রাকশনের বিভিন্ন সেক্টরের কাজের ডিমান্ড আছে, পাশাপাশি এগ্রিকালচারের কাজের ডিমান্ড আছে। শুধুমাত্র আমি এই ডিমান্ডগুলোর জন্য আমি ঢালাওভাবে কারো কাছে হাত পাতি নাই, আমি ওইভাবে জোর জবস্তি বলি নেই, শুধুমাত্র ভিসাগুলো ডেলিভারির জন্য। তো দোয়া করবেন। শুধুমাত্র 2টা ভিসা ডেলিভারি দিয়ে শুরু হয়েছে আল্লাহর রহমতে। এই ভিসা ডেলিভারির ধারাবাহিকতাটা আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ব্যাক টু ব্যাক ভিসা আসবে। শুধুমাত্র আমাদের আগেকার যে অ্যাপ্রুভালগুলো আছে, কিছু অ্যাপ্রুভালের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে সেগুলা আবার লয়ার নিজের টাকা খরচ করে নতুন করে অ্যাপ্রুভাল নিয়ে এসে ভিসা খুব দ্রুততম সময়ে করে দিবে, কারণ এগুলো যেহেতু আগে অ্যাপ্রুভাল ছিল। তো আবার ইতিমধ্যে বেশ কিছু অ্যাপ্রুভাল যেগুলো ছিল, ভিসা অলরেডি হয়ে গেছে, ইনশাল্লাহ আসবে। যারা অপেক্ষায় আছেন আপনারা অপেক্ষায় থাকুন এবং আপনাদের ইনশাল্লাহ ধৈর্যের আল্লাহ ফল দিয়েছে। আর যাদের আমার সার্বিয়াতে বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানিতে প্রসেসে আছে, আমি জানুয়ারি মাসটা দেখব। যদি জানুয়ারি মাসে যদি আমার লয়াররা, আমার এজেন্টরা ওইসব কোম্পানি থেকে আমাকে কোনো স্পার গতি করে দিতে না পারে, প্রয়োজনে আমার পাসপোর্ট তাদের কাছে থাকবে। আমি নিজের টাকা খরচ করে পাসপোর্ট করে, আমার কোনো ক্লায়েন্ট যদি পাসপোর্ট যেহেতু আটকানো, পাসপোর্ট ওইভাবে আটকানো থাকবে, আমি টাকা খরচ করে নিজে পাসপোর্ট করে, প্রয়োজন আমার ক্লায়েন্ট যদি আমাকে সময় দেয়, আমি ম্যাসিডোনিয়া কনভার্ট করে দেবো। কারণ যেহেতু ম্যাসিডোনিয়াতে আমার কাছে হিউজ পরিমাণ ভ্যাকেন্সি, আমি হিউজ পরিমাণ কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার পিছনে লেগে আছেন, আমি ইনশাল্লাহ, যারা এখন পর্যন্ত আছেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে অন্তত নর্থ ম্যাসিডোনিয়া দিয়ে হলেও আমি ইউরোপের স্বপ্ন যেন আপনাদের বাস্তবায়ন করে দিতে পারি, যেন সহযোগিতা করে দিতে পারি। আর যারা আমার কাছে টাকা পয়সা পাবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই যে ভিসা হয়েছে, ভিসা দেখে আমাকে আগামীকালকে থেকে টাকার জন্য চাপ দিয়েন না প্লিজ। কারণ আমি ইউসুফ যেহেতু পালাই যাই নাই, ভাইগা যাই নাই, আপনাদের টাকা দেওয়ার মন মানসিকতা আছে বিদায় কিন্তু আমি আছি। আমি আমি আমার কাজগুলো কমপ্লিট হওয়ার পরে প্রফিট হইলে তারপর ওখান থেকে তো আমি আপনাদেরকে টাকা দিতে পারবো। আজকে আমার ভিসা হয়েছে, আমি যদি এদের টাকা নিয়ে যদি আপনাদেরকে দিয়ে দিই, তাহলে তো এই লোকগুলোকে আমি ফ্লাইট দিতে পারবো না। তো আমার কাজে হ্যাম্পার ঘটায়েন না। আপনারা বিগত দিনে যেমন আমাকে সহযোগিতা করছেন সময় দিয়ে, আগামী কয়েকটা মাস আমাকে সময় দিয়ে সহযোগিতা করুন। আমার এই প্রজেক্টগুলোর কাজ ডে বাই ডে উঠে যাক, আমিও সবার পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া। যা আপনারা যদি পুরাতন লোক থেকে কেউ যদি উইলিংলি কন্টিনিউ করতে চান, আগের রেট যেটা ছিল, যেমন সার্বিয়া ম্যাসিডোনিয়ার জন্য আগে যে রেট ছিল, সেই রেটে কিন্তু বর্তমান রেটে কিন্তু কাজ করা যাচ্ছে না। আপনারা বর্তমান মূল্য অনুযায়ী যদি আপনারা যদি আর নতুন করে সময় দেওয়ার যদি কনসিডার করার যদি মন মানসিকতা থাকে, আমাকে পুলিশ ক্লিয়ারেন্স সহ আমাকে পারমিশন দিয়ে রাখতে পারেন। আমি আপনাদেরকে বর্তমান মূল্য অনুযায়ী এবং বর্তমান সময় অনুযায়ী আপনাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে যত তাড়াতাড়ি, যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে পিছনে লেগে আছেন, আপনাদেরকে যত তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া যায় নতুন লোকের সাথে, আপনাদেরকেও পুরাতন লোকের সমন্বয় করে যত তাড়াতাড়ি কাজ করে দেওয়া যায় আমি চেষ্টা করব ইনশাল্লাহ। 2026 সালে এখনও পর্যন্ত স্টিল নাও এগ্রিকালচারের 50টা ডিমান্ড আছে, কিন্তু আমি ভয়ে কাউকে বলি নাই। কারণ যেহেতু আমার কাছে আপনার পুরাতন কাজগুলো নিয়ে ব্যাকলগ ছিল, সেজন্য আমি ভয়ে কাউকে বলি নাই, ওইভাবে আমি বলি নাই। তারপরে কনস্ট্রাকশন কোম্পানিতে এবং রিসেন্টলি আপনার ওয়েল্ডারের 10টার উপরে ডিমান্ড আছে। তারপরে আপনার ফ্যাক্টরি ওয়ার্কারের 50টার উপরে ডিমান্ড আছে। কিন্তু আমি এতদিন বলি নাই, কারণ আমি ঢালাওভাবে বলি নাই, কারণ যেহেতু কোনো গতি হচ্ছিল না, সেজন্য এখন যেহেতু আল্লাহর রহমতে একটা গতি হয়ে গেছে, আপনারা নির্দ্বিধায় আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন। যারা পুরাতন লোক আছেন আপনারা নির্দ্বিধায় কন্টিনিউ করতে পারেন, আপনারা পারমিশন দিয়ে রাখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আপনাদের কাজ করে দেওয়ার জন্য। আর যারা আমার কাছে পেমেন্ট পাবেন, আপনারা প্লিজ আপনারা এই কয়টা মাস আর আগামী কয়টা মাস আপনারা ধৈর্য সহকারে পড়ে থাকুন। আমি কাজগুলো করে এগুলা থেকে যে প্রফিট আসবে, সেই প্রফিটের টাকা থেকে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিব। আমার হচ্ছে গাড়ি বাড়ি করার দরকার নাই, আমার দামি আইফোন কেনার দরকার না, আমার ব্যাংকে টাকা রাখার দরকার নাই।
আমার জায়গা কেনার দরকার নাই, আমার হচ্ছে আমার প্রফিট করার পরে থেকে সেই প্রফিট থেকে আপনারা যারা পুরাতন আমার কাছে টাকা পয়সা পাবেন। আপনাদের কাজ করতে গিয়ে আমি ইউরোপে টাকা পাঠাইছি, কিন্তু কাজ হয় না, টাকা আটকা পড়ে গেছে, বাট আপনারা ভুক্তভোগী কেন হবেন? যেহেতু আমি কাজ করতে গেছি, লাভ হইলো আমার, লস হইলো সেটার দায়ভার আমাকে আমাকে নিতে হবে। সেজন্য ওই জায়গা থেকে আমি এই যে কাজগুলো করে দিই, এগুলোর প্রফিট থেকে আপনাদেরকে ধীরে ধীরে আমি টাকা দিয়ে দিব। তবে প্যারেশান করবেন না, প্যারেশান করলে পরবর্তীতে একটা পর্যায়ে দেখা গেছে যে এই যে আমাকে এত প্যারেশান করা হয়েছে, তারপরেও কিন্তু আমি বাংলাদেশ থেকে আউট হয়ে যাইনি। আমি আপনাদেরকে সৎ উদ্দেশ্য নিয়ে এই লাইনে আছি, আপনাদেরকে ক্লিয়ার করবো বিদায় কিন্তু আমি মাটি কামড়ায় ধৈর্য ধরে পড়ে আছি। তো ছিলাম, আল্লাহ দিলে, আল্লাহর রহমতে এই একটা সফলতা আল্লাহ আমাকে দিয়েছে। আর আরেকটি সুসংবাদ হচ্ছে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা মনে হয় 2026 সালটা আমার জন্য দুহাত তুলে দিবেন। কারণ 26 সালের শুরুতে আমি আমার আমার পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট জটিলতা ছিল, আমি অন্য একটা মাধ্যমে আমি 2টা অ্যাপয়েন্টমেন্ট আমি উঠাইতে পারছি 26 সালের শুরুতে। এটা আমার জন্য গিফট। 26 সালটা সম্ভবত 2026 সালটা আল্লাহর রহমতে এটা আমার জন্য আশীর্বাদ হবে, আল্লাহ তাআলা আশীর্বাদ হিসেবে দিয়েছেন। আর আমার স্লোভেনিয়াতে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা ছিল, আমি অন্য একটা মাধ্যমে আমি স্লোভেনিয়ার আমি ফেব্রুয়ারি 6 তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। আমার আমার বুলগেরিয়া, তারপরে আমার ওয়ার্ক পারমিট পেয়েছি। তারপরে আমার তুর্কি সাইপ্রাসের স্টুডেন্টের আমি সহযোগিতা করার জন্য আমি একটা ভালো, আমার যেহেতু দীর্ঘদিন ধরে তুর্কি সাইপ্রাসে আমি ওয়ার্ক ভিসায় লোক পাঠাইছিলাম, তো তুর্কি সাইপ্রাসে আমি 2026 সালে এখন খুব কম সময়ে সাপোর্ট দেওয়ার মতো একটা আমার প্রজেক্ট আমি পেয়েছি। তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ 2026 সালটা আমার জন্য আশীর্বাদ হয়ে আসছে। আপনারা যারা সার্বিয়া বলেন, ম্যাসিডোনিয়া বলেন, বা যারা বলকানের দেশগুলোতে যেতে চাচ্ছেন, আমি মনে করি আমি সার্বিয়াটা এই মাসটা দেখব। আমি সার্বিয়ার আমার ফাইল যেগুলো আছে আলোচনা সাপেক্ষে, আপনারা যদি পুরাতন লোক, আপনারা যদি আমাকে পারমিশন দেন, আমি ম্যাসিডোনিয়া ঢুকে দিব। তবে ভাই ম্যাসিডোনিয়া আপনাদেরকে আমি যে 2024 সালে 25 সালের শুরুর দিকে যে রেটে আমি ফাইল নিয়েছি সেই রেটে কাজ করতে পারবো না। পূর্ব মূল্য বাদ দিয়ে বর্তমান মূল্য যদি আপনারা কন্টিনিউ করতে চান, আমাকে পারমিশন দিতে পারেন, আমি আপনাদের কাজ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমি আপনাদের যে আর যদি কেউ কন্টিনিউ করতে না চান তাহলে বললেন, আমি প্রয়োজনে আপনাদের পাসপোর্ট সার্বিয়ার জন্য যেখানে যেখানে আটকানো থাকবে, আমি আপনাদেরকে পাসপোর্ট করিয়ে দেওয়ার ব্যবস্থা, আমি সেই পেমেন্টের ব্যবস্থাটা করে দিব। আপনারা পাসপোর্ট করে অন্য কোনো মাধ্যমে চলে যান, আর আমার কাছে যে টাকা পাবেন ইনশাল্লাহ আমি আগামী কয়েক মাসের মধ্যে আপনাদের সে টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দিব। আমার কথা হচ্ছে ভাই, ওই কেউ যদি নতুন করে ম্যাসিডোনিয়ার জন্য ফাইল দেন, আমার নাম কি, বাড়ি কোথায়, অফিস কোথায়, কত টাকা, কত সময় লাগবে, বেতন কত, কি কাজ, এই সকল যারা জানার ইচ্ছা আছে ভাই, দয়া করে প্লিজ হাত জোর করে অনুরোধ করতেছি যোগাযোগ করবেন না। যদি সিরিয়াসলি যাওয়ার ইচ্ছা থাকে, আমি ইউসুফ বৈধ কাজের ভিসায় পাঠাবো, বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে পাঠাবো। আপনি যাওয়ার পরে কাজ পাবেন, আপনি যাওয়ার পরে কোম্পানি পাবেন, এয়ারপোর্ট থেকে লোক রিসিভ করে নিয়ে যাবে, বেতন 2 পয়সা কম বেশি হবে, ডিউটি 2 ঘন্টা এদিক সেদিক হবে, কাজ কষ্টের কাজ হইতে পারে, আবার আরামের কাজ হইতে পারে। এই জিনিসগুলো সাইডে রেখে যারা প্রকৃত যাওয়ার জন্য যাবেন, যে যাওয়ার ইচ্ছা আছে, পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে, পাসপোর্ট রেডি আছে, একাডেমিক সার্টিফিকেট আছে অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে, আপনাদের ছবি, পাসপোর্ট এগুলো সহ হোয়াটসঅ্যাপে সিরিয়াসলি ডকুমেন্টগুলো স্ক্যান কপি পিডিএফ পাঠিয়ে দিয়ে সিরিয়াসলি লিখে দিবেন। আমি বা আমার টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। অযথা হাই হ্যালো, আমার নাম কি, বাড়ি কোথায়, অফিস কোথায়, এই সকল জিনিস জানার জন্য হলে আপনি ম্যাসিডোনিয়াতে যাবেন, আপনার বেতন কত, ভিসার দাম কত, এই সকল জিনিস জানার জন্য হলে প্লিজ নক করবেন না। যারা সিরিয়াস যে আপনারা ইউরোপের জন্য ঘুরতেছেন, আপনাদের কোনো দিকে কোনো গতি হচ্ছে না, টাকা পয়সা নিয়ে সমস্যা নাই, আপনারা জেনুইনলি ভিসা দরকার, ওই লোকগুলো আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ। এগ্রিকালচার সেক্টর, আপনার কনস্ট্রাকশন সেক্টর এবং ওয়েল্ডার, পাশাপাশি ফ্যাক্টরি ওয়ার্কারের এই ডিমান্ডগুলো ফুলফিল করা যাবে ইনশাল্লাহ। 2026 সালে খুব ভালোভাবে কাজ করবো, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। 2024 সাল 25 সালের ধকল কেটে আমি এত ঝামেলার ভিতরে, এত হেস্তনেস্ত, এত হামলা মামলা, এত কিছুর পরও যেহেতু আমি পালাই যাই নাই, আমি মাটি কামড়ে পড়েছিলাম এই দিনটা দেখার জন্য, আজকের এই দিনের জন্য ইনশাল্লাহ। আমার সফলতা মানে যারা আমার পিছনে লেগেছিলেন, আপনাদের সফলতা, যারা ধৈর্য ধরে আমাকে সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন, কখনো তালি দিয়েছেন, কখনো গালি দিয়েছেন, কারোর প্রতি আমার কোনো রাগ, দুঃখ, ক্ষোভ, অভিমান নাই। কারণ আপনাদের জায়গায় আমি থাকলে আমিও সেটা করতাম। আর আমাদের এই লাইনে হচ্ছে 99.9% আউট বাটপার। এখনও পর্যন্ত অনেকেই ম্যাসিডোনিয়াতে আরেকজনের ফ্লাইট, আরেকজনের ভিসা দেখিয়ে নিজেরা ঢালাওভাবে অফিস সাজিয়ে, অফিসে স্টাফ দেখিয়ে আপনার মানুষের কাছ থেকে পাসপোর্ট নিয়ে নিচ্ছে, বই নিয়ে নিচ্ছে, টাকা নিয়ে নিচ্ছে। অনেকে কিন্তু জানেই না যে ওনার ম্যাসিডোনিয়াতে কাজ করার সক্ষমতা নেই।
আমি দীর্ঘদিন চেষ্টা করার পরে আমার ভিসা পয়দা হয়েছে। এমন না যে যে আমি আজকে জমা দিছি কালকে হয়ে গেছে, বিষয়টা এমন না। অনেক কাঠঘর পোড়ানোর পরে পূর্ব ইউরোপের সফলতা আসছে। আমার সাথে লেগে থাকুন যারা আছেন, আর যারা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আমি কাজ করে দেওয়ার চেষ্টা করব। যারা নতুন করে ফাইল দিতে চাচ্ছেন, হোয়াটসঅ্যাপে সরাসরি ডকুমেন্ট পাঠিয়ে দিয়ে লিখে দিবেন, আমি বা আমার টিম যোগাযোগ করা হবে। ধন্যবাদ। যারা আছেন, যারা সামনে ভিসা প্রত্যাশী, ধৈর্য হারা হয়ে যাবেন না প্লিজ। রেগে গেলেন তো হেরে গেলেন। কারণ আপনি রেগে গিয়ে বেশি প্রেশার দিবেন, আমি হয়তো রাগ করে আপনার ফাইলটা ক্যান্সেল করে দিব, কিন্তু আমি আরেকজন লোক পাঠিয়ে দিব, কিন্তু আমার আফসোস থেকে যাবে যে আপনাকে আমি দীর্ঘদিন ধরে আপনার সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, ভাই ব্রাদারের সম্পর্ক, আমি আপনাকে পাঠাইতে পারলাম না, দীর্ঘদিন অপেক্ষা করার পর আপনাকে পাঠাইতে পারলাম না, কিন্তু ঠিকই এখন আমার সফলতা আসছে, আমি নতুন লোকের ফাইল নিয়ে নতুন লোকগুলোকে আমি কম সময়ে পাঠিয়ে দিতে পারবো। কিন্তু আপনি বা আপনারা যে দীর্ঘদিন আমার পিছনে লেগেছিলেন, শুধুমাত্র মানে রাগ করে আপনার ফাইল ক্যান্সেল করার কারণে আমি আপনাদেরকে পাঠাইতে পারলাম না, এটা একটা আমার আফসোস থাকবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। যারা আমার সাথে কন্টিনিউ করেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন, যারা করেন নাই তারাও আমার জন্য দোয়া করবেন। কারণ আমি যদি ঠিকভাবে আমি সফলভাবে আমার প্রজেক্টটা কমপ্লিট করতে পারি, তাহলে আপনাদের পেমেন্টগুলো আমি ক্লিয়ার করে দিতে পারবো। সেজন্য আপনারা আমার থেকে চলে গেছেন তো কী হয়েছে, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি নিজে উদ্ধার হয়ে আপনাদের উদ্ধার করে দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।